একদিনে সিলেটের 3টা অ্যাডভেঞ্চার স্পট হেঁটে কভার করা শুনতে পাগলামি লাগছে, তাই না? কিন্তু আমরা সেটাই করতে যাচ্ছি। উৎমাছড়া, তুরংছড়া আর বিছানাকান্দি সব একদিনে। আর মজার ব্যাপার হলো আমরা মাত্র 3 বন্ধু, কিন্তু আমাদের সাথে 125 জনের একটা বিশাল র্যান্ডম গ্রুপ। তো চলুন শুরু করি আজকের এই ফুল অ্যাডভেঞ্চার জার্নি। ভোরবেলা, রওনা সকাল 7টা। সিলেট শহর তখনও ঘুমিয়ে, কিন্তু আমাদের এক্সাইটমেন্ট একদম অন্য লেভেলে। বাসের কাছে এসেই সকালের নাস্তাটা সারতে গেলাম। নাস্তা শেষ করেই বাসে উঠলাম, আর উঠেই অবাক হলাম আমাদের সাথে আরো 125 জনের একটা বিশাল ট্রাভেল গ্রুপ। অচেনা মানুষ, কিন্তু সবার ভাইব এক, অ্যাডভেঞ্চার। প্রায় 50 মিনিটের মতো জার্নি করার পর আমরা চলে আসলাম দয়ার বাজার। দয়ার বাজার সিএনজি স্ট্যান্ড থেকে সিএনজি করে রওনা দিলাম উৎমাছড়ার উদ্দেশ্যে। অনেক সুন্দর সুন্দর গ্রামের এবং পাহাড়ের ভিউ দেখতে দেখতে আরেকটি সিএনজি স্ট্যান্ডে চলে আসলাম। এখানে চেঞ্জ করে হাইকিং এর গেট আপ পড়লাম। কাছে থাকা টং দোকানে ঘুমটা পুরোপুরি যাওয়ানোর জন্য চা খেয়ে নিলাম। তারপর 125 জনের গ্রুপের সাথে রওনা শুরু করে দিলাম গন্তব্য উৎমাছড়া। একটু সময় হাঁটার পরপরই আমরা আমাদের প্রথম স্পট উৎমাছড়ায় প্রবেশ করতে লাগলাম। শুরুতেই বুঝে গেলাম এটা সহজ না। পাথর, বালি, কাদা আর ছোট বড় ঝিরি সব মিলিয়ে একদম রিয়েল হাইকিং এক্সপিরিয়েন্স। কিন্তু একটা জিনিস দারুণ ছিল, গ্রুপের সবাই অনেক ফ্রেন্ডলি এবং অনেক আনন্দের সাথে অ্যাডভেঞ্চারটাকে উপভোগ করছিল। এই জিনিসটাই উৎমাছড়ার জার্নিটাকে স্পেশাল করে তুলেছে। একটু উপরে উঠলাম, আর উপর থেকে ভিউটা দারুণ লাগছিল। অবশ্য বৃষ্টির মৌসুমটা যখন পুরোপুরি শুরু হবে তখন এক স্বর্গে পরিণত হবে এই উৎমাছড়া। প্রায় 40 মিনিটের মতো সময় কাটিয়ে উৎমাছড়া থেকে আমরা ফুল টিম রওনা দিলাম তুরংছড়ার দিকে। তুরংছড়া যাওয়ার সময় পিওর গ্রাম এবং মেঘালয়ের পাহাড়ের ভিউগুলো যতই দেখছিলাম আমি মুগ্ধ হচ্ছিলাম। প্রায় অনেকক্ষণ হাইকিং এর পর পৌঁছে গেলাম তুরংছড়াতে। তুরংছড়ায় প্রবেশ করার সাথে সাথেই মনে হচ্ছিল যেন আমাদের সিলেট এত সুন্দর, যেন যতই দেখি ততই মুগ্ধ হই। এই জায়গাটায় একটা আলাদা শান্তি আছে। কেউ কথা বলছে না, শুধু প্রকৃতির শব্দ, ইন্ডিয়া থেকে বয়ে আসা ঝর্ণার সেই পানি আর পানির মধ্যে নিজেকে ভিজানো, সব মিলিয়ে যেন স্বর্গের রাজ্যে পৌঁছে গেছি। তুরংছড়ার সৌন্দর্য উপভোগ করে রওনা দিয়ে দিলাম বিছানাকান্দির উদ্দেশ্যে। কখনো গ্রাম, কখনো কাদামাখা ঝিরি, আবার কখনো পাখা রাস্তা ধরে প্রায় 2 ঘন্টার মতো হেঁটে হেঁটে অবশেষে আমরা প্রবেশ করছি বিছনাকান্দির এরিয়াতে। এখানে অনেক বড় একটা গাছ পেলাম, যেটা দেখতে যেমন সুন্দর তেমনি আরামদায়ক। সবাই এখানে কিছুক্ষণ বিশ্রাম নিলাম, তারপর আবার হাঁটা শুরু করলাম দুপুরের খাবারের উদ্দেশ্যে, যেই লোকেশনটা ছিল বিছানাকান্দির মেইন স্পটে। চলে আসলাম, দেখছেন অনেকে খেতে বসে পড়েছে। আমি বিছানাকান্দির পানিতে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বসে গেলাম দুপুরের খাবার খেতে। আর খাওয়া শেষেই অনেক আনন্দের সাথে সামনে এগিয়ে যাচ্ছি। এতক্ষণ হাইকিং এর পর এই ঠান্ডা পানিতে নামার ফিলিংসটা লিটারালি নেক্সট লেভেল। সব ক্লান্তি একদম উদাও। এখানে আমরা 3 বন্ধু
অনেক মজা করলাম, অনেকক্ষণ গোসল করলাম। এটাই আমাদের শেষ তৃতীয় স্পট। মেঘালয়ের পাহাড়ের ঝর্ণার পানিতে অনেকক্ষণ নিজেদেরকে ভিজালাম। একদিনে 3টা স্পট কষ্ট ছিল, কিন্তু অভিজ্ঞতাটা ছিল অসাধারণ। আপনিও যদি অ্যাডভেঞ্চার ভালোবাসেন, এই ট্রিপটা অবশ্যই আপনার জন্য। প্রায় 2 ঘন্টারও বেশি বিছানাখান্দিতে কাটানোর পর আমরা নৌকার উদ্দেশ্যে রওনা দিলাম এবং নৌকাতে উঠলাম। 125 জন অচেনা মানুষ, কিন্তু একদিনে হয়ে গেল একটা ফ্যামিলি। এই জিনিসটাই ট্রাভেলকে স্পেশাল করে তোলে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরো অ্যাডভেঞ্চার ভিডিওর সাথে সাথে সিলেটের নেচার ভিউ উপভোগ করতে পেজটিতে ফলো দিবেন। আজকের ভিডিওটা এতটুকুই, খুব স্বল্প সময়ে ছোটখাটো আকারের অভিজ্ঞতাটা শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।